এ পর্যন্ত 104 বার নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারার পর থেকে আমাদের দিদি, যদি পরিসংখ্যান দেখা যায়, প্রত্যেক মাসে শুভেন্দুর কাছে হারে। প্রত্যেক মাসে শুভেন্দুর কাছে হারে। কীভাবে হারে? শুভেন্দুকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া যাবে না, কোনো জমায়েত করতে দেওয়া যাবে না, কোনো সমাবেশ করতে দেওয়া যাবে না। পুলিশ তাকে পারমিশন দেয় না। আর প্রত্যেকবার এই চ্যালেঞ্জ শুভেন্দু গ্রহণ করে এবং প্রত্যেকবার সে হাইকোর্ট থেকে পারমিশন করে সভা করে। তাহলে প্রত্যেকবারই শুভেন্দু যেতে হারে কে? দিদি, পুলিশ মন্ত্রী না? এরা এই যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এরা হচ্ছে ইন্ডি জোট। আপনাদেরকে আগেও বলেছি, পশ্চিমবঙ্গে ভোটটা এরা একসঙ্গে লড়ে না। এদের স্ট্র্যাটেজি হচ্ছে কংগ্রেস, সিপিএম, এরা সব দাঁড়াবে তৃতীয় পক্ষ হয়ে। আর সরকার বিরোধী ভোট 5% হলেও যদি কাটে, সেটা সরকার পক্ষের লাভ, দিদির লাভ। এরা দিদিকে সুবিধা করে। এরা সব ভোট কাটুয়া। এদেরকে যোগ্য জবাব দিতে হবে। এদেরকে শূন্য তো তারা সিটে হয়েছে, এবারে ভোটে শূন্য করতে হবে। তবে বুঝবো যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাঙালির বুদ্ধি হয়েছে। ধান্দাবাজ সব চারিদিকে, গোটা ভারতে গণতন্ত্র হয়ে গেল, ওই হয়ে গেল, সেই হয়ে গেল, হ্যাঁ, স্বৈরাচারী শাসন চলছে, এই হয়েছে, সেই হয়েছে। পশ্চিমবঙ্গে কী চলছে সে নিয়ে তো তোমাদের মুখে কোনো কথা নেই। ভোট কাটুয়ার দল। আবার ভোট কাটতে তোমরা আসরে নামবে। আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষ এই সব বুঝে গেছে এবং তারা ঠিক জবাব দেবে তোমাদেরকে। শুভেন্দু যেমন প্রত্যেক মাসে জিতছে, তোমাদেরকে প্রত্যেক পদে হারাবে পশ্চিমবঙ্গের জনতা। জোট করে ভোট কাটা, এবার বেরোবে, সব বেরোবে এবার জারি। শুভেন্দু তো গিনিস বুকে নাম তুলবে যে এতবার কেউ এরকম হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে সভা করেছে, পৃথিবীতে কেউ নেই। গিনিস বুকে নাম উঠবে।